ভাই আপনি শেষ সময় যদি কিছু বলতেন দর্শকদের জন্য, আপনার তো অনেক দর্শকের জন্য যদি কিছু বলতেন। সারা বাংলাদেশের দর্শকের জন্য আমি জানি যে বাংলাদেশে এবং জায়েদের প্রোগ্রাম বিশ্বের অন্যান্য জায়গার থেকেও দেখেন, অনেকেই দেখেন, যার বাবা মা আছেন। আজকে মনে হচ্ছে এটা প্যারেন্টসদের জন্য আমরা একটা অনুষ্ঠান করলাম, উৎসর্গ করলাম। হ্যাঁ, উৎসর্গ করলাম। যার বাবা মা আছেন, যাদের যে সমস্ত মানুষের বাবা মা জীবিত আছেন, অ্যাটলিস্ট তাদেরকে আপনি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে না পারলেও ফোন করে বলবেন যে বাবা তোমাকে অনেক ভালোবাসি বা মা তোমাকে অনেক ভালোবাসি। এটুকুই তাদের কাছে অনেক। সবাই টাকা চায় না, টাকা লাগে, মানি ইজ এ ফ্যাক্টর ইন লাইফ, লাগে, কিন্তু তারা ভালোবাসাটাই চায়, আর কিচ্ছু না। আর যাদেরকে দেখি যে বাবা মার সাথে কনফ্লিক্ট, খালি একবার চিন্তা করবেন আপনারাও বাবা মা হবেন, আপনাদেরও বাচ্চা কাচ্চা হবে, এবং সেই কথা চিন্তা করে অ্যাটলিস্ট নিজের বাবা মাকে সম্মানটা করেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন। জায়েদের জন্য এবং আমার জন্য দোয়া করবেন, আমার আব্বা আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। দর্শক, চোখের পানি টলমল করছে। অ্যাটলিস্ট ট্রুলি লুক অ্যাট মাই আইস। শুধু পানিটা ফেলতে পারছি না, কারণ মারুফ ভাইয়ের এই কথা শোনার পরে আমার বাবা মা নেই, আমি এতিম, আমি জানি আমার ভিতরে কি হচ্ছে। এবং আরেকটা কথা সাথে যোগ করে বলতে চাই, বৃদ্ধাশ্রমগুলো বন্ধ করে দেন। যারা আপনাকে মানুষ করেছে, হাতে কোন আঙ্গুল ধরে পথ চলা শিখিয়েছে, সেই বাবা মার জায়গা যেন বৃদ্ধাশ্রমে না হয়। যে ভাই যারা বলেছে টাকা পয়সা দরকার নাই, কোনো সন্তান বিদেশ থেকে গেলে বাবা মা জিজ্ঞেস করে না খোকা টাকা পাঠাস, বলে কেমন আছো, খাইছো। এই জিনিসটা যেন সবাই মনে রাখেন, আপনি যেন বাবা মা হবেন, কোনো বাবা মার যেন কষ্ট নয় আপনার কারণে। এমন সব নিউজ দেখি বাবা মার সন্তানের মারা যাবার সম্পত্তি ভাগাভাগি এগুলো নিয়ে বুকটা ভেঙে যায়। আপনার মসজিদ মন্দির কাবা সবই বাবা মা, আপনার কাছেই এটা বেহেশত, এটাই আপনার জান্নাত। দূরে যাওয়ার দরকার নেই, ভালোবাসুন, এখানেই জান্নাত খুঁজুন।